আসসালামু আলাইকুম। প্রিয় কোরিয়ান শিক্ষার্থীরা, যারা কোরিয়ান ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সামনে স্কিল টেস্ট দিবেন। ভিডিওটি মূলত আপনাদের জন্য। স্কিল টেস্টের ভাইভায় আপনাকে কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এবং প্রশ্নগুলো আপনি কিভাবে উত্তর করবেন, সেটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। আজকে থেকে ধারাবাহিকভাবে স্কিল টেস্টের ভাইভা প্রস্তুতির জন্য আমি বেশ কিছু ভিডিও তৈরি করব আপনাদের জন্য। যদি আপনি আমার ভিডিওগুলো ফলো করেন, আশা করি ভাইভাতে আপনি যেই প্রশ্নের মুখোমুখি হবেন, সেগুলো বুঝে উত্তর করতে পারবেন এবং আপনি ভাইভাতে সর্বোচ্চ মার্কসটাই পাবেন বা সর্বোচ্চ স্কোরটা পেতে পারবেন। সম্পূর্ণ ফ্রি কোরিয়ান ভাষা শিখতে এবং স্কিল টেস্টের ব্যাপারে পরিপূর্ণ ধারণা পাওয়ার জন্য হানা একাডেমির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আমরা সরাসরি এই কোশ্চেনে চলে যাব। আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমাদের ১ নাম্বার প্রশ্নটা হচ্ছে ইরুমি। ইরুমি মানে হচ্ছে নাম। মুয়াশিমনিক্কা কি? নাম কি? এটা আপনাকে জিজ্ঞেস করতে পারে। ইরুমি মুয়াশিমনিক্কা নাম কি? অথবা এই প্রশ্নটা একটু ঘুরিয়েও জিজ্ঞেস করতে পারে। সংহামি। সংহামি অর্থ হচ্ছে নাম। সংহামি নাম। অত্তখে কিভাবে? দয়সিমনিক্কা হয়। নাম কিভাবে হয়? এটা দিয়েও বুঝায় আপনার নাম কি। তাহলে আপনাকে জিজ্ঞেস করতে পারে ইরুমি মুয়াশিমনিক্কা নাম কি? অথবা সংহামি অত্তখে থয়েসিমনিক্কা নাম কিভাবে হবে, যেটা দিয়েও বোঝানো হয় নাম কি। দুইটার একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, আপনি উত্তর দিবেন যে ইরুমুন আমার নাম, যে ইরুমুন আমার নাম ড্যাশ ইমনিদা। আপনার যেটা নাম সেটা আপনি এখানে বসাবেন। যদি আপনার নাম হাসান হয় তাহলে আপনি বলবেন যে ইরুমুন হাসান ইমনিদা, যে ইরুমুন সবুজ ইমনিদা, যে ইরুমুন শফিকুল ইমনিদা। আপনার যেটা নাম আপনি সেটা বলবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে নায়িকা। নায়িকা মানে বয়স। নায়িকা বয়স মিয়স সারিমনিকা কত বছর? নায়িকা মানে বয়স। এই যে মিয়ত, মিয়ত অর্থ হচ্ছে কত, বয়স কত। সাল, সাল মানে হচ্ছে বছর, বয়সের বছর। মিয়স সারিমনিকা কত বছর, বয়স কত বছর। অথবা আপনাকে জিজ্ঞেস করতে পারে নায়িকা বয়স অত্তখে কিভাবে দয়েসেও হয়, বয়স কিভাবে হয়। এটারও অর্থ দাঁড়ায় বয়স কত। তাহলে এই প্রশ্নটা আপনাকে দুইভাবেই জিজ্ঞেস করতে পারে। নায়িকা মিয়স সারিমনিকা অর্থ হচ্ছে বয়স কত, অথবা বলতে পারে নায়িকা অত্তজ্ঞে দয়েসেও, যেটাও দিয়ে অ্যাকচুয়ালি বোঝায় বয়স কত। আপনি উত্তর দিবেন যে নাইনুন অর্থ হচ্ছে আমার বয়স ড্যাশ সারিমনিদা। এই সারিমনিদা মানে হচ্ছে বছর। আর এখানে এই যে ড্যাশে আপনার বয়সটা বসবে, যেখানে আমি লিখে রেখেছি পিওর, মানে আপনার বয়সটা কিন্তু পিওর কোরিয়ানে বলতে হবে, পিওর কোরিয়ান সংখ্যায় বলতে হবে। আহ, যদি আপনার বয়স ২০ বছর হয় তাহলে বলবেন আপনি যে নাইনুন আমার বয়স সমুল সারিমনিদা ২০ বছর। ২১ বছর হলে ২১, ২২ হলে ২২, ২৩ হলে ২৩, ২৪ হলে ২৪, ২৫ হলে ২৫। মানে আপনার যেটা বয়স সেটা আপনি এখানে বসিয়ে বাক্যটা তৈরি করে ফেলবেন, বাক্যটা মুখস্থ করে নেবেন। তবে খেয়াল রাখবেন বয়স বলতে হয় পিওর কোরিয়ানে। আমাদের ৩ নাম্বার প্রশ্ন। ৩ নাম্বার প্রশ্ন হচ্ছে স্যাঙেরি। স্যাঙেরি মানে হচ্ছে জন্মদিন। অঞ্জে ইমনিক্কা, অঞ্জে মানে কখন, জন্মদিন কখন, জন্মদিন কখন। তখন আপনি আপনার জন্মদিনটা বলবেন এই প্রশ্ন জিজ্ঞেস করলে। অথবা এই প্রশ্নটাকে ঘুরিয়ে এভাবেও জিজ্ঞেস করতে পারে, দেখেন স্যাঙেরি মানে হচ্ছে জন্মদিন, অত্তখে দয়েসেও কিভাবে হবে, জন্মদিন কিভাবে হবে। দুইভাবে করতে পারে, স্যাঙেরি অঞ্জে এমনিকা। এই প্রশ্ন করলেও আপনি বুঝবেন জন্মদিন জিজ্ঞেস করছে। যদি বলে স্যাঙেরি অত্তখে দয়েসেও, তখন আপনি বুঝবেন আপনার জন্মদিন জিজ্ঞেস করছে। অথবা এভাবেও জিজ্ঞেস করতে পারে, দেখেন অঞ্জে কখন, থেওনাসুমনিক্কা। এই থেওয়ানা এটার অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা।
কখন জন্মগ্রহণ করেছেন এটাও জিজ্ঞেস করতে পারে। যেভাবেই জিজ্ঞেস করুক, 생일이 언제입니까? 생일이 어떻게 되세요? 언제 태어났습니까? যেভাবেই জিজ্ঞেস করুক, আপনি আপনার জন্মসালটা বলবেন। আপনি বলবেন যে 생일은 আমার জন্ম ড্যাশ নিয়ন। নিয়ন মানে হচ্ছে বছর। এখানে এই যে ড্যাশে আপনার জন্মসালটা বসবে। তারপর হচ্ছে ড্যাশ উয়াল। উয়াল মানে মাস। এখানে এই যে ড্যাশে আপনার মাসটা বসবে। তারপর হচ্ছে ড্যাশ ইল। ইল মানে তারিখ। এই ড্যাশে আপনার তারিখটা বসবে। শেষে আছে ইমনিদা। তবে অবশ্যই আপনার জন্মসালটা সাইনো কোরিয়ানে বলতে হবে। ধরেন কারো জন্ম হচ্ছে 2000 সালের 1 মাসের 5 তারিখ। 2000 সালের 1 মাসের 5 তারিখ। তাহলে এটা সে কোরিয়ান ভাষায় কিভাবে বলবে? আগে বলতে হবে বছর। তাহলে 2000কে আমরা বলবো এইভাবে ই সন নিয়ন। 2000 বছর। এই যে আমাদের নিয়নটা। 2000 বছর মানে 2000 সাল। তারপর হচ্ছে 1 মাস। এটা হবে ই রুয়াল। ইল মানে 1 আর এই যে আমাদের উয়াল। তারপর হচ্ছে 5 তারিখ। 5 কি? 5 হচ্ছে ও। আর এই যে আমাদের তারিখ ও ইল ইমনিদা। সে বলবে ই সনিয়ন ইরওয়াল ও ইল ইমনিদা। আপনি আপনার জন্মসালটা যেভাবে হবে সেটা এভাবে সাজিয়ে বলবেন, পুরোটা সাইনো কোরিয়ানে হবে। আমাদের পরবর্তী প্রশ্ন, খিওরন হেসুমনিকা বিয়ে করেছেন? আপনাকে যদি জিজ্ঞেস করে বিয়ে করেছেন, যদি আপনি বিয়ে করে থাকেন তাহলে আপনি উত্তর দিবেন নে, হ্যাঁ, খিওরন হেসুমনিদা বিয়ে করেছি। আর যদি বিয়ে না করে থাকেন তাহলে বলবেন আনিও, না, আনহেসুমনিদা। এটার অর্থ হচ্ছে করি নাই। যদি আপনি বলেন বিয়ে করি নাই, তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে, দেখেন এই কোশ্চেনটা করতে পারে, ওয়ে কেন খিওরন আনহেসুমনিকা বিয়ে করেন নাই, কেন বিয়ে করেন নাই? আপনি উত্তর দিবেন আজিক এখনো দনুল। দনুল মানে হচ্ছে টাকা, এখনো টাকা। আনফরাসুমনিদা ইনকাম করি না। খুরেস তাই খিওরন বিয়ে আনহেসুমনিদা করি নাই। এখনো টাকা ইনকাম করি না, তাই বিয়ে করি নাই। আপনি এই উত্তরটা দিতে পারেন। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আইগা। আইগা মানে হচ্ছে বাচ্চা বা শিশু। ইসমনিকা আছে? এই কোশ্চেনটা করতে পারে যদি আপনি বলেন যে বিয়ে করেছি, তখন এই প্রশ্নটা করতে পারে। আইগা ইসমনিকা শিশু আছে বা আপনার কোনো বাচ্চা আছে? অথবা বলতে পারে আদুরি না। এই আদুল মানে ছেলে, এখানে ইনা মানে হচ্ছে বা, তাল তাল মানে মেয়ে। তাহলে আদুরি ইনা তারি, ছেলে বা মেয়ে ইসমনিকা আছে? ছেলে বা মেয়ে আছে? আদুল মানে ছেলে, ইনা মানে বা, এই তারি মানে মেয়ে, ইসমনিকা মানে আছে। ছেলে বা মেয়ে আছে? যদি আপনার ছেলে মেয়ে থাকে তাহলে বলবেন নে, হ্যাঁ, আইগা বাচ্চা বা শিশু ইসমনিদা আছে। আর যদি না থাকে তাহলে বলবেন আনিও, না, আইগা বাচ্চা বা শিশু অপসমনিদা নাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে আইগা বাচ্চা মিয়ন মিয়ংইয়েও কতজন? বাচ্চা কতজন বা আপনার শিশু কতজন? যদি আপনি উত্তর দেন বাচ্চা আছে, তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার বাচ্চা কতজন, আপনার শিশু কতজন। আপনার যে কয়জন বাচ্চা আপনি সেটা উত্তর দিবেন। এখানে লেখা আছে দুমিয়ং মানে হচ্ছে 2 জন। আপনার বেশি থাকলে আপনি বেশি বলবেন, কম থাকলে কমাইয়ে বলবেন। দুমিয়ং ইসমনিদা 2 জন আছে। তাল মানে হচ্ছে মেয়ে, হান 1, মিয়ং জন। তাল হান মিয়ং মানে মেয়ে 1 জন, হাগো এবং আদুরি। আদুরি মানে হচ্ছে ছেলে, হান মিয়ং 2 জন ইসমনিদা আছে। 1 জন ছেলে এবং 1 জন মেয়ে আছে। এখন আপনার 2 জন ছেলে থাকতে পারে, 2 জন মেয়ে থাকতে পারে বা আরো বেশি থাকতে পারে। আপনি সেটা এই ফরম্যাটে সাজিয়ে বলবেন।
পরের প্রশ্ন হচ্ছে খাজুগি পরিবারে মিয়ন মিয়ং ইয়ে কতজন? মিয়ন মিয়ং মানে হচ্ছে কতজন, পরিবারে কতজন, আপনার পরিবারে কতজন মানুষ আছে। অথবা দেখেন এই কোশ্চেনটা অনেক সময় এইভাবেও করে থাকে, খাজক পরিবারের সলমিয়ং বর্ণনা জম হাসেও একটু দিন, পরিবারের বর্ণনা একটু দিন। তো এখানে খেয়াল করেন, যদি বলে খাজগি পরিবারে মিয়ন মিয়ংয়েও কতজন, তাহলে আপনি এই বাক্যটা উত্তর দিবেন উরি খাজগুন আমাদের পরিবারে। এখানে আপনার পরিবারের লোক সংখ্যা বসবে, সেটা অবশ্যই পিওর কোরিয়ানে বলবেন। আমি ধরে নিলাম আপনার পরিবারে 4 জন, তাহলে হবে নে উরি খাজগুন আমাদের পরিবারে নে মিয়ং ইমনিদা 4 জন। আর এই যে এখানে এই প্রশ্নটা ছিল পরিবারের বর্ণনা একটু দিন, যদি এই প্রশ্নটা করে তাহলে আপনার পরিবারে কে কে আছে সেটাও আপনি বর্ণনা করবেন বা সেটাও আপনি বলবেন, সেটাও আপনাকে বলতে হবে। আপনি বললেন 4 জন আছে, 4 জন কে কে সেই বর্ণনাটা দিতে হবে, বাবা মা ভাই বোন কে কে আছে সেটা বর্ণনা দিতে হবে। তারপরে দেখেন আমাদের পরবর্তী প্রশ্ন, আপনাকে কোশ্চেন করতে পারে ইয়ং জেগা মানে বড় ভাই নিশ্চয় আছে, ইয়ং জেগা বড় ভাই নিশ্চয় আছে। যদি আপনার বড় ভাই থাকে আপনি বলবেন নে হ্যাঁ জনুন আমার হিয়ং জেগা বড় ভাই ইসুমনিদা আছে। আর যদি আপনার বড় ভাই না থাকে আপনি কি বলবেন, আনিও না হিয়ং জেগা বড় ভাই অপসুমনিদা নাই, না বড় ভাই নাই। যদি আপনি বলেন যে বড় ভাই আছে তখন আবার আপনাকে কোশ্চেন করতে পারেন হিয়ং জেগা বড় ভাই মিয়ন মিয়ং ইয়েও কতজন, মিয়ন মিয়ং মানে হচ্ছে কতজন। আপনি উত্তর দিবেন জনুন আমার যে কয়জন আছে সেটা এখানে বসবে, যদি 2 জন থাকে দু মিয়ং 2 জন, হিয়ং জেগা বড় ভাই ইসুমনিদা আছে, জনুন দু মিয়ং হিয়ং জেগা ইসুমনিদা আমার 2 জন বড় ভাই আছে। যদি আপনার বেশি থাকে তাহলে আপনি বেশি বলবেন। পরবর্তী প্রশ্ন খৈহিয়াঙি, খৈহিয়াঙি অর্থ হচ্ছে গ্রামের বাড়ি, অদি ইমনিক্কা কোথায়, গ্রামের বাড়ি কোথায়। যদি আপনার বাড়ি ঢাকায় হয় আপনি বলবেন এই যে এরকম খৈহিয়াঙি গ্রামের বাড়ি থাকা ইমনিদা মানে হচ্ছে ঢাকায়। অথবা এভাবে না বলে কোশ্চেনটা এভাবেও বলতে পারে জিবি অদি ইমনিক্কা মানে বাড়ি কোথায়, তখন ওইভাবেই ওই ফরম্যাটে উত্তর দিবেন আপনি জিবি ঢাকা ইমনিদা মানে হচ্ছে বাড়ি ঢাকায়। এখানে আপনি আপনার জেলার নামটা বলতে পারেন, যদি আপনার বাড়ি ভোলা হয় আপনি বলবেন জিবি ভোলা এমনিদা, নোয়াখালী হলে নোয়াখালী এমনিদা, টাঙ্গাইল হলে টাঙ্গাইল, আপনার জেলার নামটা এখানে উল্লেখ করতে পারেন। তারপরে প্রশ্ন হচ্ছে খুকজগি, খুকজগি অর্থ হচ্ছে জাতীয়তা, খুকজগি অদি সিমনিকা, অদি মানে অ্যাকচুয়ালি কোথায় কিন্তু এখানে বোঝাচ্ছে জাতীয়তা কি, এই ওয়ার্ডটাকে মনে রাখবেন খুকজগি, খুকজগি মানে হচ্ছে জাতীয়তা, জাতীয়তা কি এই প্রশ্ন করলে আপনি উত্তর দিবেন জনন আমি, বাংলাদেশি মানে হচ্ছে বাংলাদেশি, সারা মেমনিদা মানুষ, আমি বাংলাদেশি মানুষ। আজকে আমি এখানে টোটাল 13টা প্রশ্ন রেখেছি। আমি সামনে আরো কিছু প্রশ্ন নিয়ে আসব, যে প্রশ্নগুলো আপনি শিখলে আপনার ভাইবার প্রস্তুতি নিয়ে ভীতিটা কেটে যাবে, কনফিডেন্সের সহিত উত্তর দিতে পারবেন। এবং হচ্ছে আমি আপনাদেরকে এমন কিছু প্রশ্ন এখানে সলভ করে দেখাবো যেটা অ্যাকচুয়ালি ভাইভাতে জিজ্ঞেস করে। তো আজকে এই 13টা প্রশ্নই থাকবে, আমি আর সামনে যাব না। পরবর্তীতে আগামীকাল নতুন ভিডিওতে নতুন কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। হানা একাডেমির ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ভিডিওটা শেয়ার করে অন্যান্য এপিএস কর্মীদের অথবা কোরিয়ান ভাষার শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দিবেন। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।